ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। স্পোকেন ইংলিশের প্রথম ক্লাসে আমি তোমাদের অ্যাকশন ভার্ব আর নন অ্যাকশন ভার্বের কথা বলেছিলাম। আজকের ক্লাসে আমরা ওই ভার্বগুলো দিয়ে ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করা শিখব। দেখো, সেন্টেন্স তৈরি করার সময় আমি তোমাদের আগেই বলেছি, প্রথমে সাবজেক্ট বলবো, তারপর ভার্ব বলবো। যদি তারপরে সেন্টেন্সটা কমপ্লিট না হয় তাহলে ওই ভার্বটাকে কি, কাকে, কোথায় এইগুলো দিয়ে প্রশ্ন করে উত্তর যা পাওয়া যাবে সেগুলো বললেই সেন্টেন্সটা শেষ হবে। যদি তুমি তারপরেও কিছু বলতে যাও সেটা তুমি বলতেই পারো। এইবার দেখো, আমরা বাংলায় যখন কথা বলি ঠিক যেমন অত শত ভেবে বলি না, বলতে বলতে কথাগুলো মাথায় চলে আসে, ইংরাজিতেও কিন্তু তাই হবে। তুমি যখনই সাবজেক্ট আর ভার্বটা বলবে না, তোমার মাথায় বাকি কথাগুলো অটোমেটিক চলে আসবে। দেখো, এইভাবে আমি আপাতত কয়েকটা ভার্ব তোমাদের সামনে লিখে রেখেছি যে এগুলি হলো নন অ্যাকশন ভার্ব আর এগুলি অ্যাকশন ভার্ব, যেগুলো দিয়ে কিছু একটা করা বোঝায়, যেটা আমি আগের ক্লাসে তোমাকে বুঝিয়েছিলাম। শুধু একবার তোমাকে এগুলো মনে করিয়ে দিলাম। এইবার এসো আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করব। প্রথমে মনে করো আমরা একটা ডু ভার্ব নিলাম। তাহলে ডু মানে কি? করি। আমি করি, কি বলবো বলো? আই ডু, মানে আমি করি। আমি করি বললে দেখো সেন্টেন্সটা ঠিক কমপ্লিট হলো না। আমি কাজ করি, তাহলে কি করি? কাজ করি বললে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। তখন কি বলবো? আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। এইবার যদি তোমার আরো কিছু সেন্টেন্সটাই বলার থাকে, যেমন আমি সারাদিন কাজ করি, এই যে আরো এক্সট্রা কিছু বলার প্রয়োজন হলো, তখন সেটা তারপরে বলবো। আই ডু মাই ওয়ার্ক অল ডে, আমি সারাদিন কাজ করি। এবার দেখো, যদি আমির বদলে এখানে বলতাম তুমি সারাদিন কাজ করো, ইউ ডু ইয়োর ওয়ার্ক অল ডে, তুমি সারাদিন তোমার কাজ করো। আমার বন্ধুরা সারাদিন কাজ করে, মাই ফ্রেন্ডস, তখন শুধু এই আইটার বদলে বলবো মাই ফ্রেন্ডস ডু দেয়ার ওয়ার্ক, এখানে দেয়ার বলতে হবে এইভাবে, দেয়ার ওয়ার্ক অল ডে, এখানে তুমি ওয়ার্কসও বলতে পারো। এইবার দেখো, এই সেন্টেন্সটাকেই যদি আমরা অতীতকালে বলতাম, মানে করেছিলাম, আমি সারাদিন কাজ করেছিলাম, তখন দেখো এই যে পাস্ট টেন্স বললে এই যে 2 নম্বর ফর্মটা ডিড বলতে হবে। তখন বলবো এই ডু এর বদলে বলবো ডিড, আই ডিড মাই ওয়ার্ক অল ডে। তুমি সারাদিন কাজ করেছিলে, ইউ ডিড ইয়োর ওয়ার্ক অল ডে। নিশ্চয়ই তুমি আমার সাথে সাথে বলতে পারছো, দেখো তুমি চেষ্টা করলেই বলতে পারবে। লজ্জা না পেয়ে তুমি কিন্তু আমার সাথে বলতে থাকো। তুমি কিন্তু কোনো অন্যায় কাজ করছো না, কোনো চুরি ডাকাতি করছো না, তুমি ইংরাজি শিখতে চাইছো, খুব ভালো কথা। আমার সাথে সাথে তুমি বলো। এইবার প্রশ্ন হলো, স্যার প্রেজেন্ট টেন্সে বললাম, পাস্ট টেন্স বললাম, যদি ফিউচার টেন্স বলি, মানে আমি সারাদিন কাজ করব। এই দেখো, যখনই ফিউচার টেন্স নিই না, তখনই আমরা বাংলা ক্রিয়াপদটার সাথে একটা ব যোগ করি। করব, খেলবো, যাব, লিখব। তুমি করবে, দেখো একটা একার যোগ হলো ঠিকই, কিন্তু বটা থাকবেই। এই ভবিষ্যৎকাল বোঝালে এই বটা থাকবে। তাহলে এই ভবিষ্যৎকালের জন্য আমরা এই শ্যাল বা উইল ভার্বের আগে এটা ব্যবহার করি, করলেই ভবিষ্যৎকাল বোঝাবে। তাহলে এটা ওই যে করব ভবিষ্যৎকালের যে বটা বললাম,
ওই বটা বোঝানোর জন্য শ্যাল বা উইল বলি। স্পোকেন ইংলিশে আবার এই শ্যালের ব্যবহার খুব একটা নেই, ওই জন্য তুমি শুধু উইল দিয়েই বলো। এইবার উইল বলার পরে এই যে প্রেজেন্ট টেন্সের ভার্বটা, মানে যার সাথে কোনো টেন্স দেওয়া নেই, এই ভার্বটা বলতে হবে। তাহলে দেখো, করব এর ইংরাজি হলো উইল ডু। উইল ডিড নয়, উইল ডান এটাও নয়, উইল ডু। তাহলে বলো এবারে তুমি, আমি সারাদিন কাজ করব। এই যে ভার্বটা, এই ডিডের বদলে এখানে বলবো কি, আই উইল ডু। আবার তোমাকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, দেখো, করব, এই যে বটার জন্য বলছি এই উইলটা, কিন্তু এটি আগে বলতে হবে। তাহলে করাটার জন্য ডু আর বয়ের জন্য উইল, উইল ডু এইভাবে বলবো। তাহলে যাব এর ইংরেজি কি হবে বলো? উইল গো। খেলবো উইল প্লে। আনবো উইল ব্রিং। গান গাইবো উইল সিং। নিশ্চয়ই বুঝতে পারছো, কোনো অসুবিধে হচ্ছে না। এতক্ষণ দেখার পরে তোমার যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, তোমার যদি মনে হয় এইভাবে তুমি আরো ইংরাজি শিখতে পারবে, তাহলে সেটা আমাকে তো কমেন্ট করে জানাবেই। তুমি এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দাও যে তোমার আজকের ক্লাসটা ভালো লাগছে কি না। দেখো, তাহলে আমরা তাহলে ভবিষ্যৎকালের সেন্টেন্সগুলো কিভাবে বলবো এবার সেই সাথে শিখে নিচ্ছি। প্রেজেন্ট টেন্স এই ডু দিয়ে বলবো, পাস্ট টেন্স হলে এই ঘরের ভার্বগুলো নেব, আর ফিউচার টেন্সের জন্য কিন্তু এগুলো নয়, এগুলোর প্রয়োগ অন্য ক্ষেত্রে আছে, সেটা আমি তোমাকে শেখাবো। এবার মনে করো আমরা এই হেল্প ভার্বটা নিলাম, আমি সাহায্য করি। দেখো, আই হেল্প শুধুমাত্র বললে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হলো না, বাংলাতেও কমপ্লিট হলো না। আমি সাহায্য করি, কিছু তো একটা বলতে হবে, কাকে সাহায্য করি। অটোমেটিক দেখো তোমার মাথায় আসছে, এত প্রশ্ন করার জায়গায় যেতেই হচ্ছে না। আমি আমার বন্ধুদের সাহায্য করি, আমি তোমাকে সাহায্য করি, আমি আমার মাকে সাহায্য করি। দেখো, এই কাকে সাহায্য করি না বললে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। তাহলে আই হেল্প, মনে করো তোমাকে সাহায্য করি বললাম, আই হেল্প ইউ। এইবার যদি আরো কিছু বলতে বাকি থেকে যায়, আই হেল্প ইউ এভরি মর্নিং, আমি রোজ সকালে তোমাকে সাহায্য করি। আমি ক্লাসে তোমাকে সাহায্য করি, তখন বলবো আই হেল্প ইউ ইন দ্য ক্লাস। তাহলে দেখো, যতটা প্রয়োজন সেন্টেন্সটাকে বাড়ানোর জন্য এই ইনফরমেশনগুলো তুমি নিজে নিজেই দিতে পারছো। তাহলে যদি এবার এটা পাস্ট টেন্স হতো, আমি তোমাকে সাহায্য করেছিলাম, তাহলে এই যে পাস্ট টেন্সের এই যে V2 লিখেছি, এই ঘরের ভার্বটা তখন নিতে হতো, তখন বলতে হতো আই হেল্পড ইউ। এইবার বন্ধুরা আমাকে বলো, যদি আমি ভবিষ্যৎকাল বলি, যদি আমি বাংলাটা বলি আমি তোমাকে সাহায্য করব, তাহলে কি হবে? তুমি কমেন্ট করে আমাকে দেখাও। যদি বলি আমি তোমাকে সাহায্য করব, এই যে ব যোগ করা আছে, তার মানে এই সাহায্য করব আগে বলতে হবে উইল, তারপরে বলতে হবে হেল্প। এবার সেন্টেন্সটা তুমি ভিডিওটা এখানে একটু পজ করে থামিয়ে রেখে কমেন্ট করে আমাকে দেখাও সেন্টেন্সটা কি হবে। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই পারবে। দেখো, তাহলে এখানে এই ভার্বটাকে বলতে হবে উইল হেল্প। তাহলে সেন্টেন্সটা হবে কি, আই সাবজেক্ট বলার পরেই তো ভার্বটা বলতে হবে, এটা পরে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এইবারে দেখো, সাহায্য করব বললেই হয়তো আমার বক্তব্যটা শেষ হচ্ছে না। আমি আগামীকাল তোমাকে সাহায্য করব, তখন বলবো দেখো আই উইল হেল্প ইউ টুমরো। টুমরো মানে আগামীকাল, নিশ্চয়ই তুমি জানো টুমরো।
এবার যদি বলি আমি আগামীকাল তোমাকে স্কুলে সাহায্য করব, আগামীকাল তোমাকে অফিসে সাহায্য করব, আই উইল হেল্প ইউ টুমরো অ্যাট দ্য অফিস, ইন দ্য স্কুল, এই রকম যেটা প্রয়োজন বলে বলে সেন্টেন্সটা কমপ্লিট করব। আর যখন ওই সেন্টেন্সটাতে আর বলার কিছু থাকবে না, থেমে যাব, তার মানেই ফুল স্টপ, তার মানেই ওই সেন্টেন্সটা শেষ হয়ে গেল, পরের সেন্টেন্সটা শুরু করব। এইবার দেখো আমরা এবার এই গো ভার্বটাকে নিই। আমি সকালে স্কুলে যাই, তাহলে আমি যাই, আই গো। এইবারে কি কাকে কোথায় এর মধ্যে বলতে হবে, ওই যে স্কুলে বলছি ওটা আগে বলতে হবে, আই গো টু স্কুল। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার টু কি করে এলো? না, স্কুলে, এই দেখো স্কুল কথাটার সাথে, এই যে স্কুল কথাটার সাথে একটা একার যোগ করা ছিল, স্কুলের ইংরেজি স্কুল, কিন্তু এই যে একার যোগ করা ছিল, এই একারটার জন্য টু বলেছি। সবসময় যে একারের জন্য টু বলতে হয় এমন নয়। যেমন যদি তুমি বলো সকালে, দেখো এই সকাল, এই সকাল কথাটার সাথে একটা একার জুড়ে দিলাম, সকালের ইংরেজি মর্নিং, কিন্তু একারটার জন্য বলতে হবে ইন দ্য মর্নিং, ওখানে ইন জুড়লো আবার দা এসে গেল। এটা তুমি বলতে বলতে শিখে যাবে এবং এগুলো অনেকটা তুমি অলরেডি জানো, তাহলে তোমার বুঝতে কোনো অসুবিধেই হবে না। তাহলে দেখো আমি স্কুলে যাই, যদি বলতাম আমি সকালে স্কুলে যাই, আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, আমি রোজ সকালে স্কুলে যাই। এখন স্যার রোজটা এই ইংরেজিটা আগে বলবো না সকালের ইংরেজিটা আগে বলবো? মনে করো সেন্টেন্সটা, আই গো টু স্কুল এভরি ডে ইন দ্য মর্নিং, আমি রোজ সকালে স্কুলে যাই। তোমার মনে যদি এখন এই প্রশ্ন আসে, স্যার সাবজেক্ট ভার্ব বললাম, এটি সাবজেক্ট এটি ভার্ব, কোথায় বলেছি, এই যে কোথায় বলা ছিল, এরপরে ইন দ্য মর্নিংটা কি আগে বলতে হবে নাকি এভরিডেটাই আগে বলতে হবে? এখানে আমি তোমাকে বলি শোনো, গ্রামার বা ইংরাজি এত জটিল নয়। সাবজেক্ট ভার্বের এইটুকু কম্বিনেশনটা বলার পরে, মনে রাখবে এইটুকু কম্বিনেশন বলার পরে এই যে ডট ডট দিয়ে দিয়েছি মানে হলো এরপরে কোনো আর আগে পরে বলে কিছু হয় না, তোমার মাথায় যেমন আসবে বললেই হবে। একে আগে বলো কি একে আগে বলো, কিচ্ছু যায় আসে না, ইট ডাজন্ট ম্যাটার। এই অংশটুকু ঠিক রাখতে হবে, তারপরে তুমি বলতে থাকো তোমার মাথায় যা আসে। তাহলে আই গো টু স্কুল ইন দ্য মর্নিং এভরিডে। আবার দেখো রোজ সকালে, এভরিডে ইন দ্য মর্নিং, বাংলায় দেখো একটা কথা, রোজ সকালে, বাংলায় দুটো ওয়ার্ড মাত্র, দুটো মাত্র শব্দ, রোজ সকালে। একে ইংরাজি বলতে গিয়ে কটা বলতে হলো, এভরিডে, ইন দ্য মর্নিং। হোয়াই না, একেও ছোট করে বলা যায়, এই রোজ সকালে একে আমরা ছোট করে বলি এভরি মর্নিং, মানেই রোজ সকালে। একে ভেঙে ভেঙে বললে এরকম বলতে হবে। তাহলে তুমি বলো রোজ সন্ধেবেলা কি হবে ইংরাজি, এভরি ইভিনিং, রোজ বিকালে এভরি আফটারনুন। নিশ্চয়ই শিখে গেলে একটা খুব সুন্দর জিনিস। এবার ইংরাজি সেন্টেন্সটাই ফিরে এসো। এখন যদি বলি আই গো টু স্কুল এভরি ডে ইন দ্য মর্নিং, মনে করো ইন দ্য মর্নিংটাও বাদ দিয়ে দিলাম, এই পর্যন্ত রাখলাম, আই গো টু স্কুল এভরি ডে। এখন যদি আই এর বদলে আমি এখানে ইউ বলি তাহলেও হবে ইউ গো টু স্কুল এভরি ডে, তুমি রোজ স্কুলে যাও। এর মধ্যে খুব মজাদার একটা জিনিস শেখাচ্ছি, এবার মনোযোগ দিয়ে শুনবে। এইবার যদি ইউ এর বদলে বলি উই গো টু স্কুল এভরি ডে, আমরা রোজ স্কুলে যাই, এখানেও সেন্টেন্সটা ঠিক। কিন্তু যদি এখানে নিয়ে আসি, দেখো সে রোজ স্কুলে যায়, হি গো টু স্কুল এভরি ডে, এই সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে গেল।
আবার বলছি, আই গো টু স্কুল এভরিডে, কারেক্ট। ইউ গো টু স্কুল এভরিডে, কারেক্ট। উই গো টু স্কুল এভরিডে, ঠিক। বয়েজ গো টু স্কুল এভরিডে, ঠিক। মাই ফ্রেন্ডস গো টু স্কুল এভরিডে, দ্যাট ইজ অলসো কারেক্ট। কিন্তু যদি বলি সুমনা গো টু স্কুল এভরিডে, হবে না। হি গো টু স্কুল এভরিডে, হবে না। বলো তুমি আমাকে কেন হবে না? শুধু সুমনা স্কুলে গেলেই দোষ? না, তা কিন্তু নয়। ওখানে যদি বলি রজত গো টু স্কুল এভরিডে, তাও হবে না। সঞ্জয় গো টু স্কুল এভরিডে, তাও হবে না। নাম বললেই কেন হচ্ছে না স্যার? তার কারণটা হলো এইগুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়ে যায় তখন গো বললে হবে না, এর বদলে বলতে হবে গোজ। তুমি যদি না জেনে থাকো যে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটি, তোমাকে খুব সংক্ষেপে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো না, আমরা সাবজেক্টের জায়গায় যতগুলো ব্যবহার করি, এই একটা বক্স খেয়াল করো। এখানে সিঙ্গুলার মানে এক বচন, একে বলে এক বচন, বাংলায় বলি মানে একটি, মানে ইংরাজিতে হলো সিঙ্গুলার। আর একের বেশি হলে প্লুরাল, মানে বহু বচন। আমি একটা বাংলায় লিখে ফেলেছি, একটা ইংরাজিতে লিখে ফেলেছি, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। এখন যতগুলো সাবজেক্ট হতে পারে না, তাদেরকে আমরা 3 ভাগে ভাগ করি। ফার্স্ট পারসন মানে হলো আমি, আমরা। সেকেন্ড পারসন তুমি। আচ্ছা, তোমরার ইংরাজি কি? ইউ মানে তো তুমি। বলো তোমরার ইংরাজি কি? তুমি যদি জেনে থাকো তাহলে ভিডিওটা এখানে পজ করে থামিয়ে রেখে কমেন্টে আমাকে লিখে দেখাও যে তোমরা এই কথাটার ইংরাজি কি। একই ইংরাজি, ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা। তাহলে একটা জিনিস পরিষ্কার, ইউ শব্দটা দিয়ে একজনকে বোঝাচ্ছে না একের বেশি বোঝাচ্ছি, এটা বোঝার কোনো উপায় নেই। ওই জন্য ইউকে আর সিঙ্গুলার বা প্লুরালে ভাগ করা হয় না। এখানে আমরাও তাই করব, ইউটাকে আর সিঙ্গুলার প্লুরাল ভাগ না করে মনে করো ইউ মানে তুমি বা তোমরা, এনিথিং। আর থার্ড পারসনের জায়গায় পড়ে রইল বাকি সব কিছু। সমস্ত মানুষ, সমস্ত ব্যক্তি, সমস্ত বস্তু, যা কিছু পৃথিবীতে, পৃথিবীর বাইরে আছে সব। তাহলে ফার্স্ট পারসন কোনটি? না আই, আমি। আয়ের বদলে মনে করো সাপোজ আমার নাম সঞ্জয়, আমি ধরে নিলাম আই এর বদলে যদি সঞ্জয় বলি তাহলে কিন্তু আর ফার্স্ট পারসন থাকলো না। আই এই ওয়ার্ডটাই হতে হবে, উই এই ওয়ার্ডটাই হতে হবে। আমরা মানে সুমনা, রজত আর আমি, এই 3 জনই হয়ে গেলে এই নাম বলে ফেললে কিন্তু আর ফার্স্ট পারসনে থাকবে না। তাহলে যত নাম আছে সব, এই নামগুলো সব থার্ড পারসন, মনে রাখতে হবে। আর একজনকে বোঝালে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল। একজন বোঝালে কি, এই দেখো হি, সে, একজনকে বোঝালো না। এই 3টের বাইরে যা কিছু সব থার্ড পারসন। তাহলে এখানে হি চলে আসছে। মনে করো একজনের নাম রজত, একজনের নাম জাকির। আবার দেখো ডগ, কুকুর, এখানে আসবে। বুক, বই, ট্রি, গাছ, পেন, অজস্র তো। আর একের বেশি হলেই দে মানে তারা, বয়েজ মানে ছেলেরা, চিলড্রেন মানে বাচ্চারা, বুকস মানে বইগুলি, ট্রিজ মানে গাছগুলি, বাসেস মানে বাসগুলি, অজস্র, সবই তো থার্ড পারসন 3টে বাদে। তাহলে যে কোনো নাম বললেই থার্ড পারসন। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেলে এই প্রেজেন্ট টেন্স বলার সময় তোমাকে এই যে ভার্বটার সাথে একটা এস বা ইএস বসিয়ে দিতে হবে প্রয়োজন মতো। এই কারণে
সবাই স্কুলে গেলে কোনো ভুল নেই, হি বললেই তখন ভুল, তখন হি গো টু স্কুল নয়, হি গোজ। এবার বলো, সুমনা গোজ টু স্কুল এভরিডে, রজত গোজ টু স্কুল এভরিডে, জাকির গোজ টু স্কুল এভরিডে, মাই ফ্রেন্ড একজনকে বোঝালো, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে, গোজ টু স্কুল এভরিডে। দ্য টিচার একজনকে বোঝালো, গোজ টু স্কুল এভরিডে। কিন্তু মজার ব্যাপার হলো কি জানো, এইটি যদি আবার পাস্ট টেন্সে বলি, মানে অতীতকালে বলি, তখন কিন্তু আবার হবে না। যদি বলি আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, ভালো করে বোঝো, বাংলাটা একবার লিখে দিই দেখো, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এক্ষেত্রে আবার দেখো আমি এবার ভার্ব বলতে হবে, গিয়েছিলাম বলেইছি তোমাকে, বাংলা বাক্যে না এই ক্রিয়াপদটা সবার শেষে থাকে, বাক্যটা ছোট হোক আর বড় হোক। আই ওয়েন্ট, এখানে দেখো এই যে গো ভার্বের পাস্ট টেন্স ওয়েন্ট, গিয়েছিলাম, এর সাথে কিন্তু যে পার্সনই হোক এসিএস দিতে হবে না। আই ওয়েন্ট, এখানে আয়ের বদলে যদি হতো হি, তখন কিন্তু আবার এস বসিয়ে দেবে না, হি ওয়েন্টস করে দিও না, কারণ এই এসটা প্রেজেন্ট টেন্স ছাড়া বসে না, এদের সাথে ছাড়া বসে না। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তাহলে এবারে দেখো এক একটা ভার্ব ধরে ধরে আমরা সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করব আবার দেখো। তাহলে হি গোজ টু স্কুল এভরিডে, এবার যদি বলি তুমি রোজ স্কুলে যাবে, যাবে এই যে ব যোগ করে ফিউচার টেন্স, বলো কিভাবে বলবো, ইউ উইল গো টু স্কুল এভরিডে, তখন শুধু এখানে ইউ বলবো, তুমি গো এর বদলে বলবো উইল গো, শুধু তার আগে একটা উইল বসিয়ে দেবো, বাকিটা যেমন ছিল একই বলবো, ইউ উইল গো টু স্কুল এভরিডে। আরো সেন্টেন্স নিয়ে দেখো, বাই মানে কেনা, আমি একটা পেন্সিল কিনেছিলাম, কিনেছিলাম মানে এই পাস্টের ঘরে চলে আসতে হবে, আই বট আ পেন্সিল। তুমি একটা গাড়ি কিনবে, উইল বাই বলতে হবে, কিনবে বটার জন্য এই ভার্বটার আগে একটা উইল বসিয়ে দেবে, ইউ উইল বাই আ কার। তোমার কাকা একটা বাড়ি কিনবে, ইওর আঙ্কেল, সাবজেক্ট বললাম, এবার ভার্ব বলবো উইল বাই আ হাউস। ছেলেরা একটা ফুটবল কিনেছিল, বয়েজ বট আ ফুটবল। ছেলেরা গতকাল একটা ফুটবল কিনেছিল, একটা ওয়ার্ড বাড়িয়ে দিলাম গতকাল, বয়েজ বট আ ফুটবল ইয়েস্টারডে। ভার্বটা পাল্টে নিই দেখো, গিভ দি, গাছেরা আমাদের অক্সিজেন দেয়, ট্রিজ গিভ, কাকে দেয়, আস, আমাদের, ট্রিজ গিভ আস, কি দেয়, অক্সিজেন। দেখো ট্রিজ গিভ আস, গাছেরা আমাদের দেয়, এখনো কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হলো না, কি দেয় না বললে হবে না, গাছেরা আমাদের অক্সিজেন দেয়, বলবো ট্রিজ গিভ আস অক্সিজেন। আমার মা আমাকে ভাত দেয়, মাই মাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, গিভস মি রাইস, আমার মা আমাকে সকালে ভাত দেয়, মাই মাদার গিভস মি রাইস ইন দ্য মর্নিং। এই যে দেখো সময় যেটা বোঝাচ্ছি, ইন দ্য মর্নিং, একে তুমি শুরুতেও বলে নিতে পারো, ইন দ্য মর্নিং মাই মাদার গিভস মি রাইস। এই যে সময় বোঝাচ্ছে যেটা, ইন দ্য মর্নিং, টুডে, ইয়েস্টারডে, এটা শেষেও বলা যায়, শুরুতেও বলা যায়, তোমার যা ইচ্ছে তুমি বলবে। আমার মা আমাকে রাত্রেবেলা বিরিয়ানি দেবে, বলো ইংরাজি।
মাই মাদার উইল গিভ মি কাকে দেবে? এবার কি দেবে? বিরিয়ানি, রাত্রেবেলা, অ্যাট নাইট। মাই মাদার উইল গিভ মি বিরিয়ানি অ্যাট নাইট। আমি আগামীকাল আমার বন্ধুকে একটা গিফট দেব। সাবজেক্ট ভার্ব আগে বলো। আই উইল গিভ, কাকে দেব, তারপরে বলবো কি দেব। তাহলে প্রথমে কাকেটা বলে নিয়ে তারপরে কিটা বলবে। আই উইল গিভ মাই ফ্রেন্ড আ গিফট টুমরো, আগামীকাল। আবার যদি বলি আমি আমার বন্ধুকে আগামীকাল সন্ধ্যাবেলা একটা গিফট দেব, আই উইল গিভ মাই ফ্রেন্ড আ গিফট টুমরো ইন দ্য ইভিনিং। একে একসাথে বলা যায় নেক্সট ইভিনিং, মানে টুমরো ইন দ্য ইভিনিং। তাহলে দেখো ইংরাজি কিন্তু কঠিন নয়, আমরা অযথা যদি তাকে জটিল করে না ফেলি। ইংরাজি বলার সময় অত গ্রামারের কথা ভাববো না, আমরা শুধু সাবজেক্ট ভার্ব বলবো আর ভার্বটাকে কমপ্লিট করে যাব, সেন্টেন্সটাকে জাস্ট কমপ্লিট করার চেষ্টা করব। তার জন্য যেটুকু বলা প্রয়োজন সেটুকু বলবো। আবার দেখো রিড, মনে করো পড়া একটা ভার্ব। আমি ইংরাজি পড়ি, আই রিড ইংলিশ। আমি ইংরাজি পড়েছিলাম, আই, দেখো পড়েছিলাম পাস্ট টেন্স, একই তো বানানটা, স্পেলিংটা একই না? রিড রিড রিড, হ্যাঁ স্পেলিংটা একই, বলার সময় একটু আলাদা বলি। রিড এটাকে বলি রেড, এটা রেড, এতেই বোঝানো যাবে যে এটা পাস্ট টেন্স বলা হচ্ছে। আমি ইংরাজি পড়েছিলাম, আই রেড ইংলিশ। আমি সকালে ইংরাজি পড়েছিলাম, আই রেড ইংলিশ ইন দ্য মর্নিং। দেখো বাংলার সাথে ইংরাজির তফাৎটা কি জানো? আমরা বাংলায় কি করি, আমি পড়েছিলাম, এই সাবজেক্ট আর ভার্বটাকে আমরা দুই সাইডে বসাই, আর এক্সট্রা যেগুলো পর পর বলছি ইংরাজিতে যেগুলো পর পর আসে, বাংলাতে কি করি আমরা এই দিক থেকে বলে বলে আসি। দেখবে, দেখো একটু মিলিয়ে, খুব মজা লাগবে। আমি ইংরাজি পড়েছিলাম, বলি না আই রেড ইংলিশ। আমি সকালে ইংরাজি পড়েছিলাম, আই রেড ইংলিশ ইন দ্য মর্নিং। আমি গতকাল সকালে ইংরাজি পড়েছিলাম। দেখো বাংলায় কথাগুলো ক্রমশ ভেতর দিকে ঢুকে ঢুকে আসছে, আর ইংরাজির বেলায় আমরা পর পর বলে বলে যাচ্ছি। তাহলে এটা কি তুমি বুঝতে পারছো? বাংলার তুলনায় ইংরাজিটা সহজ বেশি। আসলে বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বলতে বলতে শুনতে শুনতে অভ্যস্ত বলে বাংলাটা আমাদের সহজ লাগে। কিন্তু কনস্ট্রাকশন অনুযায়ী ইংরাজিটা কি সহজ নয়? ইংরাজিতে পর পর বলে বলে গেলেই হবে, আর বাংলাতে দেখো কোন দিকে যাচ্ছি, এইরকম ভাবে বলে বলে, মানে ইংরাজি বলার সময় এইরকম ভাবে যাচ্ছে। তাহলে আমরা বাংলাতে যখন বলি কত জটিল ভাবে ভেবে বলি, অভ্যস্ত হয়ে গেছি বলে আমরা কিছু বুঝতেই পারি না। আই রেড ইংলিশ ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। ইয়েস্টারডে ইন দ্য মর্নিং মানেই হলো লাস্ট মর্নিং। আগামীকালগুলোকে নেক্সট দিয়ে বলবো, আর গতকালগুলোকে লাস্ট দিয়ে বলবো, আর আজকের দিনের সকালকে দিস মর্নিং, আজ সন্ধ্যায় দিস ইভিনিং, আজ দুপুরে দিস নুন, আজ বিকালে দিস আফটারনুন। দিস, এই THIS, দিস দিয়ে বলবো। তাহলে ইংরাজিতে ভেবে ভেবে বলা কত সহজ। দেখো তুমি সাবজেক্ট আর ভার্বটা একবার ভেবে নিতে পারলে, একবার মুখে বলে ফেলো, আস্তে আস্তে বাকি সব মাথায় এসে যাবে। দেখো একটু বলছি, তুমি ইংরাজি পড়বে, বাংলায় বললে যতটা না জটিল হয়ে যাবে বিষয়টা, তুমি বাংলাটা মাথায় আনবেই না। দেখো ইংরাজি বলা শুরু করো, ইউ উইল রিড ইংলিশ উইথ মি ইন দ্য ইভিনিং। ইউ উইল রিড ইংলিশ উইথ মি ইন দ্য ইভিনিং। মাই ব্রাদার রিডস
মানে বলতে চাইছি আমার ভাই রোজ আমার সাথে পড়ে, রোজ সন্ধেবেলা। মাই ব্রাদার রিডস এভরিডে ইন দ্য ইভিনিং উইথ মি। পর পর কথাগুলো যা মাথায় আসছে বলে বলে গেলেই সেন্টেন্স কমপ্লিট হবে। প্রথম প্রথম তোমার হয়তো একটু সময় লাগবে। তাহলে আজকে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ভার্বগুলো নিয়ে সেন্টেন্স বললাম, পাস্ট টেন্স বলেছি আর ফিউচার টেন্স বলেছি। এখনো তো অনেক বাকি আছে, আস্তে আস্তে সেগুলোতে আসবো। একদিনে এত নয়। তুমি কি করবে না, এই রকম ভার্বের লিস্ট ধরে ধরে তোমার বাড়িতে যা গ্রামার বই আছে তাতে দেখবে অনেক এরকম ভার্বের লিস্ট দেওয়া আছে। তুমি সিঙ্গেল এক একটা ভার্ব ধরে ধরে এই সাবজেক্টগুলো পাল্টে পাল্টে সেন্টেন্স পাল্টে পাল্টে বিভিন্ন ধরনের সেন্টেন্স বলতে থাকো। আই গো টু স্কুল, মাই ফাদার গোজ টু মার্কেট, মাই মাদার গোজ টু দ্য ব্যাংক, মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু স্কুল, মাই সিস্টার ওয়েন্ট টু কলেজ। দেখো সাবজেক্ট পাল্টে পাল্টে স্থানগুলো পাল্টে পাল্টে এই ইনফরমেশনটা পাল্টাতে হবে। এইটা পাল্টে আর এইটা পাল্টে পাল্টে তুমি অজস্র হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। তুমি এটা নিজে নিজে প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা প্র্যাকটিস করতে থাকো। 8 ঘন্টা তো করো, দেখো কয়েক দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে তুমি এত ইংরাজি পেরে যাবে তুমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারবে না। তাহলে এর পরের ক্লাসে আমরা আরো ভার্বের যে স্ট্রাকচারগুলো আছে, যেমন আমি পড়ছি, আমি পড়েছি, এই যে কাজটা চলছে, আমি বলছি, তুমি শুনছো, এই ধরনের সেন্টেন্সগুলো শিখবো। আপাতত তুমি যে কোনো গ্রামার বই ধরে ভার্বের লিস্ট বের করে সেন্টেন্স বলতে থাকো। আর কেমন বলছো সেটা আদৌ ভালো হচ্ছে কি না তুমি যদি নিজে যাচাই করতে চাও তাহলে তুমি ফোনে রেকর্ড করো নিজের কথাগুলো, পরে শুনে নাও, নিজেই বুঝতে পারবে। তাহলে সামনের কয়েকদিন আমি আশা করছি তুমি এই রকম প্র্যাকটিস করতে থাকবে। আর ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মনে রাখবে, এই যে এস যোগ করতে ভুলবে না যেন। আবার পরের ক্লাসে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আজকের ক্লাস তোমার কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমার যদি গ্রামার বই না থাকে তুমি ইন্টারনেটে মানে গুগলে গিয়ে এই V1 V2 V3 লিখলেই এই লিস্ট তোমার চোখের সামনে কয়েকশো এসে যাবে। তুমি সেখান থেকে ভার্ব নাও, নিয়ে বলা শুরু করো। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস, তুমি তোমার বন্ধুদের মধ্যে আত্মীয়দের মধ্যে ভিডিওটা শেয়ার করবে যাতে আরো অনেকে উপকৃত হতে পারে। See you in the next class. Thank you for watching.